ডিমটা এরকম ভেঙে ভেঙে দাও, কুচি কুচি করে দেবো। যখন প্রথম ভিডিও করা শুরু করি তখনও জানি না আদেও এই সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবের জগতে আমি ভাইরাল হতে পারবো কিনা, বা আদেও আমার ভিডিও মানুষের ভালো লাগবে কিনা। কারণ তখন না সত্যি বলতে ইউটিউবটা আমার কাছে খুব নতুন একটা প্ল্যাটফর্ম ছিল। আর ফেসবুক ছিল, ফেসবুক অনেক আগে থেকেই করি, কিন্তু তখন না ফেসবুকে কোনো না এই সমস্ত ইনকাম হতো আর না সেখানে এরকম ভিডিও দেওয়া যেত। শুধু মানে নিজের কাছের জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এরাই যুক্ত থাকতো। ব্যাকগ্রাউন্ডে একটু চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে হয়তো তোমাদের, কারণ রাস্তার ওপরে বাড়ি তো, জ্যাম লেগে যায়, অনেক কিছুই হয়। তো যাই হোক, যেই কথায় ছিলাম সেটাই আজকে তোমাদের বলি। এই সময় আমি বেশ ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। হাজব্যান্ড এবং ছেলে দুজনেই আজকে সকাল সকাল বেরিয়ে যাবে। আয়ুষ্মান যাবে স্কুলে আর ওর বাবা কাজে বেরোবে। টিফিনে বানাবো ভাবলাম পরোটা, ময়দার, একদম ময়দার পরোটা, আর তার সাথে দেবো ডিম ভাজা, যেটা ঝটপট হয়ে যাবে। আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও করা শুরু করি তখন ঘরে ওয়াইফাই ছিল না। সচরাচর তো আমরা ওয়াইফাই তখন নিতামই না, কারণ 1 GB পার ডে যে নেট আসতো সেটা দিয়ে কিন্তু বেশ ভালো রকমভাবে সারাদিন দেখে শুনেও ওই 1 GB প্রায় বেঁচেই যেত। কারণ তখন তো 5G মোবাইল নেই, না 4G আছে, তখন মনে হয় 3Gতে চলে। তো সেই রকমই ভাবে আমি শুরু করি ভিডিও করা টুকটুক করে। আর যখন প্রথম ভিডিও দিতে শুরু করি 9 মিনিট 10 মিনিট এরকমের ভিডিও দিলেও মানে সেই ভিডিও পোস্ট করতেই অনেক সময় লেগে যেত। 1 GB ডেটা তো যেতই, তার সাথে সাথে কখনো কখনো অন্যের কাছ থেকে হটস্পট নিয়ে সেইভাবে আমাকে ভিডিও পোস্ট করতে হতো। তার থেকেও ছোটো ছোটো, ওই জন্য আমি ব্লগ দেওয়া শুরু করি। কিন্তু আমি কখনো প্রথমে যখন ভিডিও শুরু করি ডাইরেক্ট কথা বলতাম না। এই বেরোচ্ছি দেখো, এই ঘুরতে যাচ্ছি দেখো, এই শপিং করলাম, কেন করতাম না? তার কারণ আমি জানি যে মানুষ তখন আমাকে চেনে না, তাই আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি কিনছি তাতে মানুষের ইন্টারেস্ট হবে না। আমি এমন কিছু নিয়ে ভিডিও করা শুরু করি যেটা সচরাচর সকলে করে, যেমন ঘরের কাজকর্ম, রেসিপি, এছাড়াও সাংসারিক বিভিন্ন খুঁটিনাটি যেগুলো মানুষের কাজে আসবে। আমি সকাল থেকে উঠে কিভাবে কাজ করি সেটা শেয়ার করতাম, আফটারনুন রুটিন শেয়ার করতাম, নাইট রুটিন শেয়ার করতাম। এইভাবে সেই কাজগুলো খুবই কমন কাজ, তারপরেও মনে হতো না মানুষের ভালো লাগবে নিশ্চয়ই। আমি কোথায় যাচ্ছি সেটার থেকেও বড় কথা হবে যে আমি কিভাবে কাজ করছি, কিভাবে আমার ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখছি, এবং ছোট্ট ঘরের যে ধরনের প্রতিকূলতার সম্মুখীন আমায় হতে হয় তার মধ্যেও আমি নিজে অনুকূল পরিস্থিতি কিভাবে তৈরি করছি, সেই সমস্ত কিছু নিয়ে আমি আমার কন্টেন্ট তৈরি করতে শুরু করি। কিন্তু সেখানে ফুল ফর্মে আমি দেখাতে পারতাম না, তার কারণ ওই যে আমার নেটের সমস্যা ছিল। আর আমার মনে হয় এখনও পর্যন্ত প্রচুর আমার বান্ধবীরা রয়েছে যারা ভিডিও করার শুরুতে একটাই চিন্তা করে ভিডিওটা পোস্ট করব কি করে, কারণ সবার তো আর ওয়াইফাই থাকে না। আস্তে আস্তে যখন লকডাউন শুরু হলো, যখন পড়াশোনা স্টার্ট হলো, মানুষের ওয়ার্ক ফ্রম হোম হলো, তখন তারা ওয়াইফাই নেওয়া স্টার্ট করলো বেশি করে। তার আগে পর্যন্ত হয়তো খুব রেয়ার মানুষের, খুব সচরাচর আর কি কোনো বাড়িতে ওয়াইফাই দেখা যেত। যাই হোক, এখন ঘরে ঘরে আছে এবং ঘরে ঘরে প্রচুর মানুষ এখন ভিডিও করে টাকা রোজগারেরও পথ বার করে নিচ্ছে। তারপরেও আমার মনে হলো আজকে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি, যে প্রথম যখন কেউ ভিডিও শুরু করবে হয়তো তোমাদের ফেস ভ্যালু নেই, যেমন আমার কোনো রকম ফেস ভ্যালু ছিল না, খুব সাধারণ ঘর দোর, সাধারণ জীবন, অতীব সাধারণ জীবন বললেও সেটাকে মানে কম বলা হয়। তো যখন শুরু করবে তখন যেন এমন কিছু শুরু করো যেটা আর 5টা মানুষের জীবনের সাথে মিলে যায়, এবং সেটা এমনভাবে প্রেজেন্ট করো যাতে মানুষের সেটা খুব সাধারণ হলেও ইন্টারেস্ট পায়। তো আমিও ঠিক সেইভাবেই যখন ভোরবেলা ঘুম থেকে উঠে কীভাবে কাজ করতাম সেটা শেয়ার করতাম। আজকেও ঠিক সেই রকমই তোমাদের সাথে শেয়ার করছি। এই সময় আমি না জামা কাপড়গুলো ধুয়ে রেখে এসেছি, ধুইনি, এই সময় ভিজিয়ে রেখে এসেছি। এসে ঝটপট টিফিনটা বানাচ্ছি। তখন টিফিন বানাবার এত আমার তাড়া থাকতো না। আয়ুষ্মান তো স্কুল তো প্রথমত থাকতো না রেগুলার, তখন অনেকটাই ছোট, প্লাস লকডাউন হবে এরকম একটা পরিস্থিতি। আর তখন পড়াশোনারও চাপ ছিল না, তো এই ঘুম থেকে উঠেই আমি কি রান্না করব এই চিন্তা আমায় করতে হতো না। আশিসেরও তখন কাজে কর্মের এত প্রেশার ছিল না, তখন অফিস সবে হয়েছে ছোট্ট মতন, তো আমাকে সকালবেলা টিফিন কি করতে হবে এই সমস্ত তারা থাকতো না। চা রুটি খেয়ে নিতাম আমরা, হয়তো প্রথম দিকের ব্লগে তোমরা দেখলে সেটারও মিল পেয়ে যাবে।
তো আজকে আমি ময়দা মেখে কিছুক্ষণ রেস্ট করতে দিলাম। ময়দার প্যাকেটটা শেষ হয়ে গেছে, মানে ময়দার কৌটো থেকে ময়দা শেষ হয়ে গেছিলো। আমার ঘরে ময়দা খুব একটা ইউজ হয় না, কেক বানালে হয়, আর নচেত ময়দা আমরা খাই না। এই বোধহয় 2-1 দিন তোমরা দেখবে আমরা ময়দার পরোটা করছি। আসলে মাঝে মাঝে একটু মুখ বদলের ইচ্ছে হয়, বাচ্চা তো বড় হয়েছে, তার ইচ্ছা অনুযায়ীও টিফিন করে দিতে হয়, যে মা বন্ধুরা এই নিয়ে যাচ্ছে, মা বন্ধুরা ওই নিয়ে যাচ্ছে, তখন আমাকেও বানিয়ে দিতে হয়। আমাকে আবার বলবে যে মা আমার জানো তো পরোটা নিয়ে এসেছিলো, আমিও বানিয়ে দেবো, বলে না ও সাদা সাদা পরোটা নিয়ে এসেছিলো। তো সাদা সাদা পরোটা মানে আমি বুঝতে পারি যে পুরো ময়দার পরোটাই আমাকে বানিয়ে দিতে হবে। তো সেই হেতুই খুব নরম নরম করে একদম আমি পরোটাগুলো বানিয়ে রেখেছি। আর তার সাথে দেবো ডিম ভাজা। ওকে এগরোল করে দিলেও হতো, কিন্তু না, এইটাই আমাকে বানিয়ে দিতে হবে। তা ওর বাবাও এটাই নেবে। এখানে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে, লঙ্কা দিইনি, আর তার সাথে ভালো করে এটা ফেটিয়ে নিয়েছিলাম। একটা ডিম দিচ্ছি তো, এটাকে আবার ও পরে বলবে দেখো যে মা এটাকে না ভেজে মানে টুকরো টুকরো করতে, মানে ভুজিয়া মতন করে দিতে বলেছে, সেটা পরে বলবে, এখনও বলেনি। আর এই যে টিফিন বক্সগুলো গতকাল রাতেই আমি ধুয়ে মেজে বারান্দায় শুকাতে দিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলোকে নিয়ে প্রথমেই একটা টিস্যু পেপার রেখে দেবো। টিস্যু পেপারের মধ্যে দিলে অনেকক্ষণ খাবারটা গরমও থাকে আর বেশ সফট থাকে, ভিজে ভিজে যায় না। তো যেটা আমি তোমাদের সাথে গল্প করব বলে আজকের ভিডিওটা তৈরি করেছি, এটা শুধু ভ্লগ বললে ভুল হবে, অনেক স্মৃতিরোমন্থনও বলতে পারো। প্রথমে কাউকে বলিনি, ঘরের মধ্যেও একদম লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম। ডিমটা এরকম ভেঙে ভেঙে দাও, কুচি কুচি করে দেবো। মানে আমাদের তো যৌথ পরিবার বলতে গেলে পাশেই থাকে, যা কে কাউকে বলিনি, একদম দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করতাম, মানে লজ্জা লাগতো না। পাড়া প্রতিবেশী না আত্মীয় স্বজন কাউকে বলিনি, এমনকি বন্ধু বান্ধবদেরও আমি বলিনি। আমি ভাবতাম যে দেখি মানুষের পছন্দ হোক, জানুক, তারপরে না হয় আমি বলবো। একমাত্র আমার বাড়ির পাশে এক মানে বন্ধুর মতনই আর কি, তাকে বলেছিলাম, আর আমার 4টে বান্ধবী ছিল তাদেরকে বলেছিলাম, ব্যাস। এই কয়েকজন বান্ধবীরাই জানতো যে আমি একটা কিছু ভিডিও করছি, কিন্তু আমার চ্যানেলের না আমি লিংক বলেছি তাদেরকে, আর না কিছু। তো এইভাবে আমার যাত্রা শুরু হয়, ভীষণ সাধারণভাবে। সেখান থেকে তোমরা পায়েলকে চিনতে পারো। আজ রাস্তায় বেরোলে সবাই আমাকে যখন, যারা মানে আমার সাবস্ক্রাইবার রয়েছে গুটি কয়েক হলেও, আমার প্রচুর ভালোবাসা আমি পেয়েছি রাস্তায় বেরোলেই। এই কদিন আগেই যেমন আয়ুষ্মানের স্কুলের কিছু জিনিস কিনতে গেছিলাম, খাদিমসে গেছিলাম, সেখানে এক দিদির সাথে দেখা হলো, দেখেই আমার সাথে কথা বলতে এসেছে। এই জিনিসগুলোই পাওয়া আমার। খুব সাধারণভাবে শুরু করলো এবং সাধারণভাবেই বজায় থাকলেও এখনও পর্যন্ত যে ভালোবাসা পেয়েছি, আমার জীবনের সেরা প্রাপ্তি। তো আমি সকালবেলায় সবসময় কিন্তু বাসি কাজ সেরে নিই। তোমরা জানো কয়েকদিন আগে আমার কোমর ব্যথা হয়েছে বলে আমি খুব বেশি ক্লিনিংয়ের দিকে এখন মানে ধ্যান দিচ্ছি না, কিন্তু কাপড় জামাটা আমায় কাচতেই হয়। আমি এই কি বলে ভালো করে কেচে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডলে ওই বেসিনে না থুপে থুপে ধুয়ে নিই একটা একটা করে। এই অভ্যেস তো আমার আছে, আমার সেই ছোট্ট রান্নাঘর থেকে সবাই দেখে নিয়েছে। তারপরে আমি মুখ ধুই। আর বুঝতেই পারছো যে আমি কতটা মেনটেন করে তবে ওই রান্নাঘরের মানে ওই বারান্দাটাকে রান্নাঘরে বানিয়েছিলাম, এবং সেই রান্নাঘরের মধ্যেই আমি সব কিছু করতাম, মুখ ধোয়া থেকে বাসন মাজা থেকে কাপড় জামা ধোয়া থেকে। সেখান থেকেই আমার যাত্রা শুরু। আর কোনো কিছুই মানুষকে না আটকে রাখতে পারে না। মানুষ যদি চায় যে আমি কিছু করব আমার মনের আনন্দের জন্য, প্রথমে মনের আনন্দের জন্যই আমি শুরু করেছিলাম। টাকা রোজগারটা বড় কথা ছিল না, আমার মনটাকে ডাইভার্ট করা ছিল বড় কথা। কারণ তখন আমি ভীষণ একটা অন্যরকম ফেজ দিয়ে যাচ্ছিলাম, যেটা প্রচুর বন্ধুরা জানে। এই নেগেটিভ কথা এখানে বলবার জায়গা নয়। এখন ভীষণ পজিটিভ থাকি আমি ঈশ্বরের আশীর্বাদে। তো এইখানে সমস্ত কাজ হয়ে গেছে আমার, আর আশিসের জন্য আমি 2 কাপ চা বানিয়ে নিয়েছি, ঠেকুয়া দিয়ে চা খাবো। তারপরে আমি এইভাবেই সবসময় তখন ব্লগগুলো শেয়ার করতাম, সম্পূর্ণ করতে পারতাম না তো ছোট করে দিতে হবে। তারপর স্নান ধান সেরে পুজোতে চলে আসতাম। তার মাঝখানে ক্লিনিং হয়ে গেছে। কোনো দিন ক্লিনিং শেয়ার করলে আর পুজো দেখাতে পারতাম না, আর পুজো দেখাতে গেলে বা এই কাজগুলো দেখলে তখন রান্না দেখাতে পারতাম না। এইভাবেই চলতো আমার 10 মিনিটের কাজ। তারপরেও মানুষের ভালোবাসা পেয়েছিলাম। ঠাকুরের জায়গা সম্পূর্ণ পরিষ্কার করব বলে আজকে রেডি হয়েছিলাম, সেই
ভেঙে ভেঙেই দেখাচ্ছি তোমাদের, পরে কোনো সময় পুরো ব্লগে দেখিয়ে দেবো। ঠাকুরের আসনটা নিয়ে একটু নতুনত্ব চিন্তাভাবনা করছি, সেই জন্য পুরোপুরি দেখালাম না কিছু তোমাদের। এখান থেকে সব কিছু দেখলে তো কত বইপত্র আছে আমার এখানে। আর ট্রাইপডটা দেখলে আমি হাতে করে সরালাম, এটা কাটলাম না, কারণ এইভাবেই তখন আমি কাটতে পারতাম না, কোথা থেকে যে কাটতে হবে, কোন জায়গাটা স্প্লিট করতে হয় আমি বুঝতাম না। তো সেই জন্য একটুখানি জায়গাটাও রেখে দিলাম, যাতে তোমাদের জিনিসটা বুঝতে পারো যে কিভাবে একটা মানে গ্রোথ আসে। তো এই যে এই ঠাকুরের আসনটার ওপরটা মানে আমার চেঞ্জ করবার ইচ্ছে আছে। আপাতত এগুলো সব বের করে নিয়ে ঠাকুরের যে নিচের আসনটা আছে সেটাকে পরিষ্কার করব, কাপড় সব বদলাবো। প্রথম থেকে যাই করি না কেন আমি ভীষণ পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করতাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি 10 মিনিটের মধ্যে এখানেই শেষ করলাম। যারা নতুনভাবে শুরু করতে চাইছো এখনই শুরু করে দাও। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, সায়োনারা।